স্বামী বিয়ের সময় বলেছিল আমার যথাযথ হক আদায় করবে। এখন বিয়ে করার ঠিক 3 মাসের মাথায় উনি বিদেশ চলে যান। 5 বছর হয়ে গেল স্বামী দেশে ফিরছেন না। স্ত্রী হিসেবে শুধু ভরণ পোষণ আমি ভাত কাপড়কেই মনে করি না, আরও কিছু অধিকার এটা আমার পাওনা রয়েছে। এক্ষেত্রে আমার স্বামীকে বারবার তাগাদা দেওয়ার পরও উনি যে আসছেন না, আল্লাহর আদালতে উনি কি দায়ী থাকবেন না? সন্দেহাতীতভাবেই আল্লাহর আদালতে দায়ী থাকবেন এবং অপরাধ হিসাবে বিবেচিত হবেন। তার জন্য এভাবে বিদেশে অবস্থান করা সম্পূর্ণরূপে হারাম, কারণ তিনি তার স্ত্রীর অধিকার নষ্ট করছেন। প্রবাসে যারা থাকছেন, আমাদের প্রবাসী ভাইরা আছেন, তাদের খেয়াল রাখতে হবে যে তাদের প্রবাসে থাকার জন্য পূর্ব শর্ত হলো তারা যদি বিবাহিত হন, অবিবাহিত হলে তো কোনো কথাই নেই, তারা থাকতেই পারেন। বিবাহিত যদি হন তাহলে সেক্ষেত্রে তাদের স্ত্রীর পারমিশন লাগবে, অর্থাৎ যে দেশে যাচ্ছেন সে দেশ আপনাকে ভিসা দিলেও আরেকটা ভিসা আপনাকে নিতে হবে, সেটা আপনার স্ত্রীর কাছ থেকে ভিসা নিতে হবে। স্ত্রী যদি বলেন ঠিক আছে তুমি থাকো, তাহলে আপনি থাকতে পারেন। স্ত্রী যদি অনুমতি না দেয়, তাহলে ইসলামী শরিয়ার সুস্পষ্ট বিধান হলো একজন প্রবাসী প্রবাসে থাকতে পারবেন না। তাহলে প্রবাসী হয়তো প্রশ্ন করবেন, তাহলে আমি ভরণ পোষণ কিভাবে অ্যারেঞ্জ করবো স্ত্রীর জন্য? আপনার জন্য আল্লাহ তাআলা দেশের রিজিকের রাস্তা তো বন্ধ করে দেননি, দেশে তো সব মানুষ না খেয়ে মরে যাচ্ছে না। আপনি একটু উন্নতি জীবন যাপনের জন্য বিদেশে গিয়েছেন, সেটা যদি পরিমিত হয়, আপনি বছরে একবার আসেন বা লিমিটেড সময়ের মধ্যে স্ত্রীর অধিকার আদায় করেন, স্ত্রীকে আস্থায় রাখেন, তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, অথবা সেই সুযোগ না থাকলে আপনি আসেন, তাহলে সেটা চলবে। কিন্তু 5 বছর হয়ে যাওয়া এটা কখনো স্বাভাবিক হতে পারে না, এবং সন্দেহাতীতভাবে স্ত্রীর অধিকার খর্ব করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে, এবং তিনি অপরাধ করছেন তার সামনে সন্দেহাতীতভাবে। তো এখন